বিরতির পর স্বাগত। এবার যাচ্ছি অন্য খবরে। আবারও গোপন খবরের ভিত্তিতে রেল স্টেশন থেকে উদ্ধার হলো বাংলাদেশি। গত কয়েকদিন ধরে কিন্তু এই যে অবাধভাবে ভারতে ঢুকছে, ত্রিপুরায় ঢুকছে এবং বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা, এবং সেখানে ভারত এবং আগরতলা বা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কেন্দ্র করে তারা বহিরাজ্যে কিন্তু পাড়ি দিচ্ছে। এমনই একটি ঘটনা উঠে এলো যে বাংলাদেশি দুজন, এক যুবক এবং দুঃখিত, এক যুবতী এবং দুই যুবককে আটক করেছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেবার উদ্দেশ্যে কিন্তু তারা আগরতলায় পৌঁছেছিল। এবং আগরতলার জিআরপি থানা এবং বিএসএফ এবং গোয়েন্দা দপ্তরের তল্লাশির ফলে কিন্তু তারা আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং জিজ্ঞাসাবাদ সূত্রে জানা গেছে যে তারা আগরতলাকে মধ্য দিয়েই কিন্তু তারা বহিরাজ্যে পাড়ি দেবার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হয়েছিল, বা তারা কিন্তু বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রবেশ করেছে বা আগরতলার দিকে তারা প্রবেশ করেছে। এবং সে বিষয়ে কিন্তু রয়েছে জিআরপি এবং পুলিশ টিম, বিশেষ দল সে অভিযান চালায়। প্রতিনিয়ত সেই অভিযান চলছে প্রতিটি রেল স্টেশন এবং প্রতিটি সীমান্তবর্তী এলাকাতে। এবং গতকালকের সন্ধ্যায় যে অবৈধ অনুপ্রবেশকারী তারা যেভাবে ধরা পড়েছে, এবং সেখানে কিন্তু থানা কর্তৃপক্ষ বা পুলিশ আধিকারিকরা কিন্তু সেই বিষয়ে কিন্তু তুলে ধরেছেন। যেখানে আমরা আগরতলা জিআরপি, আরপিএফ, বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে, তো গতকালকে আমরা 3জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে মানে বর্ডার ক্রস করে এসেছিল এবং তারা জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে কেউ চেন্নাই যাবে এবং কেউ বেঙ্গালুরু যাবে এরকম বলেছে। তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি যে আরো কে বা কাহারা মানে তাদের এই ইলিগেল এন্ট্রিতে সাহায্য করছে, আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। তাদের নামগুলো এবং তারা বাংলাদেশের কোন জায়গায় বসে? 3জনের মধ্যে একজন হলো মেয়ে এবং 2জন হলো যুবক। তো মেয়ে যিনি, ওনার নাম হলো কামরুন নেসা, উনি অ্যাকচুয়ালি ঢাকা জেলার অন্তর্গত, এবং অন্য 2জন হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন। তারা আপনারা শুনলেন যে পুলিশের বক্তব্য যে 3জনকে আটক করা হয়েছে। তার মধ্যে রয়েছেন কামরুন নেসা, তার বয়স 23, তিনি ঢাকা জেলা থেকে এসেছেন। মোহাম্মদ ইসমাইল হোসেন চট্টগ্রামে বাংলাদেশ থেকে, এবং মোহাম্মদ নূর হোসেন। এই 3জনকে আটক করেছে এবং তাদেরকে কিন্তু এবার পুলিশ কাস্টডিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে কোন উপায়ে বা কিভাবে তারা এই বাংলাদেশ ছেড়ে ভারতে এবং ভারত থেকে তারা বহিরাজ্যে কিন্তু যাওয়ার তারা পরিকল্পনা নিয়েছিলেন। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।